ঘড়িতে বাজে রাত 10:45। অফিস শেষ করে আমরা এখন চলে যাচ্ছি ঘুরতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। অফিস শেষ করে আমরা এখন চলে যাচ্ছি গোবরা বিচে। গোবরা বিচে অফিসের সব কলিগরা মিলে আজকে একসাথে বসবো। এক কলিগ ভাই বলল যে আজকে আমরা সবাই মিলে গোবরা বিচে রাতের ডিনার একসাথে সবাই মিলে করব। যেই বলা সেই কাজ। তো আমরা চলে গেলাম সবাই মিলে গোবরা বিচে। এটা হলো গোবরা বিচ। শুক্রবার রাতের বেলা। গোবরা বিচটা হলো এমন একটা বিচ যেখানে সবাই আসে, বিশেষ করে শুক্রবারে সবাই ওমানি বাইরের দেশের মানুষ যারা যারা আসে সবাই এখানে এসে খেলাধুলা করে। আর বিচটা হলো আলোকিত, চারিদিকে আলো থাকার কারণে এখানে সবাই এসে গল্প করে, আড্ডা করে, খাওয়া দাওয়া করে, সব কিছু করে। আর সব কিছু মিলিয়ে সুন্দর, চারিদিকে শুধু আলো আর আলো। আর এখন যেহেতু অক্টোবর মাস, ঝিরিঝিরি বাতাস বয়, যার কারণে এখানে সব সময় মানুষ থাকে না, কিন্তু ঠান্ডা হওয়ার কারণে এখন মানুষ এর সমাগম দেখা যাচ্ছে। আকাশে প্লেন উড়ে যাচ্ছে, প্লেন দেখলে মনে চায় বাংলাদেশে চলে যায়। এই যে এখানে ছোট বাচ্চারা সবাই খেলাধুলা করছে। এখানে জুন জুলাই মাসে অনেক বেশি গরম থাকে, তখন এই সমস্ত পার্কগুলো একেবারেই ফাঁকা থাকে, কেউই আসে না। কিন্তু যখনই অক্টোবর মাস থেকে একটু করে ঠান্ডা পড়া শুরু হয়, তখন থেকে এখানে সবাই এসে শুক্রবার শনিবার খুবই আনন্দ করে। যে যার মতো করে ঘুরে বেড়ায়, সবাই ফ্যামিলি নিয়ে আসে। আর এখানে আমাদের সাথে অনেকগুলো বাংলাদেশি ফ্যামিলিও ছিল। আমাদের গ্রুপটা ছিল কলিগ ফ্যামিলি। প্রায় এখানে আমরা মাসকাটের যে সমস্ত ভাইয়ারা কাজ করে সবাই তাদের ফ্যামিলি নিয়ে এসেছিল। আর অন্যান্য জায়গায় যেখানে গ্রুপ গ্রুপ দেখা যাচ্ছে সেখানেও বাংলাদেশি ফ্যামিলি ছিল, তবে তাদেরকে আমরা চিনি না, তারা তাদের গ্রুপ নিয়ে ঘুরতে এসেছে। সবাই যার যার খাওয়া দাওয়া নিয়েই এসেছে। গোবরা বিচটা দেখতে খুবই সুন্দর, চারিদিকে সবুজ ঘাস, আর বাচ্চারা মনের আনন্দে খেলাধুলা করছে। খুবই সুন্দর লাগে, দিনের আলোর মতোই চকচকে ঝকঝকে। কিন্তু এই বিচের একটাই সমস্যা হলো, যখনই রাত 11টা বাজে তখনই লাইট অফ হয়ে যায়, যার কারণে সবার একটু খারাপ লাগে, অন্ধকার হয়ে যায়। তবে আমাদের আজকে এখানে অন্ধকার হওয়ার কোনো উপায় নেই। আমাদের এক ভাইয়া উনি লাইটের ব্যবস্থা করে রেখেছিল। যখনই রাত 11টা বাজছে লাইট চলে গিয়েছিল, উনি উনার লাইট দিয়ে গাছের সাথে বেঁধে দিয়েছিল, যার ফলে আমরা যেখানে বসেছিলাম সেখানে আলোকিত হয়ে গিয়েছিল। আর এই যে এখন প্রায় রাতের 11টা বাজে, 11টা এখনও বাজেনি, 11টা বাজলেই তো লাইট অফ হয়ে যাবে। অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে সবাই আবার যার যার গন্তব্যে চলে যাবে। কিন্তু আমাদের গল্প করা, আড্ডা দেওয়া এগুলো শেষ হতে হতে প্রায় অনেকক্ষণই লেগে যায়। কারণ আমাদের তো সবসময় কলিগ ফ্যামিলিদের সাথে দেখা হয় না, তো যখনই দেখা হয় মনের সব গল্প শেষ করে ফেলে, যেন শেষ হতেই চায় না। এই যে যেটা ফ্যামিলি দেখা যাচ্ছে, এই যে কারেন্ট চলে গেল, এই যে হুট করে কারেন্ট চলে গেল, কিন্তু আমাদের এই সাইডে আবার লাইটের ব্যবস্থা করেছে, যার কারণে আমাদের এই সাইড একেবারেই আলোকিত। তো এখানে আমাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, সবাই মিলে শেয়ার করেছিল। তো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আনা হয়েছে। এখানে গরুর মাংস রান্না ছিল, তারপরে চিকেন, বাচ্চাদের জন্য চিকেন, তারপরে এখানে আবার চাপা শুটকির ভর্তাও ছিল, আলু ভর্তা ছিল, আর সাদা ভাতও ছিল, পোলাও ছিল, ড্রিঙ্কস ছিল, সব কিছুই ছিল। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে। বাচ্চারা খাওয়া দাওয়া শেষ, তারা
তাদের হলো ঘুরে বেড়ানোর দিন, তারা এদিক সেদিক ঘোরাঘুরি করছে, তাদের হলো খাওয়ার এত টাইম নেই, তারা হলো ঘুরতে পারলেই খুশি। আর এই যে ভাবিরা ভাইয়ারা সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আর আমি কিছুক্ষণ পরে পরে একটা বিমান যাচ্ছে আর সেই বিমানগুলোর ভিডিও করে নিচ্ছি। বিমান যাচ্ছে, মনে হচ্ছে আমিও বিমানের উপর উড়ে যদি বাংলাদেশে চলে যেতে পারতাম, খুবই ভালো লাগতো। আসলে বিমান দেখলে কেমন জানি মনটা উড়ু উড়ু হয়ে যায়। গল্প যেন শেষই হয় না, চারিদিকে মোটামুটি একটু একটু করে ফাঁকা হওয়ার পথে। যারা যারা ছিল ফ্যামিলি সবাই মোটামুটি চলে গিয়েছে। এই যে আমরা আছি, আমাদের বিশাল গ্রুপ, সবাই হলো অফিসের কলিগ ফ্যামিলি। এই যে আরও একটা প্লেন দেখালাম আপনাদেরকে, একেবারে কাছ থেকে মনে হচ্ছে যে হাত দিয়ে ধরা যাবে। প্লেন দেখলে আসলেই খারাপ লাগে, কখন বাংলাদেশে যাব সেটাই শুধু মনে আসে। গোবরা বিচের উপর দিয়ে আসলে প্লেনের রুট আছে, যার কারণে একের পর এক প্লেন যায়, পাশে অবশ্য এয়ারপোর্ট, সেজন্য। এই যে খাওয়া দাওয়া শেষ, সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমাপনী বক্তব্য দিচ্ছে। রাতের এখন হয়তো প্রায় 1টা বেজে গেছে। ভাবিদের গল্প এখনও শেষ হচ্ছে না, কেউ বসে গল্প করছে, কেউ চেয়ারে বসে গল্প করছে। আর ওইখানে আমাদের আলতাফ ভাই খাবার যেগুলো বেঁচে গিয়েছিল সেগুলো আবার উনি ভাগ করে সবার জন্য দিয়ে দিচ্ছে। আমরা যে কয়েকটা ফ্যামিলি ছিলাম সবার জন্য উনি ভাগ বাটোয়ারা করে দিয়েছে। ওনার কাজই হলো পরিবেশনা করা। এই যে চারিদিকে কেউ নেই, সবাই চলে গিয়েছে, শুধু আমরাই আছি। একটু আগে এই জায়গাটা ছিল সবার সমাগম, মানুষের সমাগম ছিল, কিন্তু এখন একেবারে খালি হয়ে গিয়েছে, শুধু আমরাই আছি। আমরাও এখন চলে যাব। কালকে সকালে আবার ওনাদের অফিস আছে, এখানে হলো ওনাদের প্রতিদিনের অফিস, ওনাদের কোনো ছুটি নেই। তো যা একটুখানি ছুটি পাওয়া যায় ওই রাতের বেলায়, ওইটাতেই গল্প করে তারা সবাই তাদের মনের ভাব প্রকাশ করে, মন রিফ্রেশ করে। এই যে রাত 1টা বেজে গিয়েছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।